হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো সকাল সকাল তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, সে বেরোবে কাজে। আর আইত্রি এখনও ঘুমাচ্ছে, তার ওঠার কোনো নামগন্ধ নেই। তাকে এত টাকাটাকি করছি, এখন 9টা বাজে, বাট সে উঠতেই চাচ্ছে না। বাবাও ডাকছে, আর ও কী করছে দেখবে, ও শুধু বদমাইশি করছে। ও কিন্তু ঘুমিয়ে নেই, ও ঘুম থেকে উঠে গেছে, বাট ও তাকাবে না, চোখ বুজে আছে, যারে বলে নকশা। যাই হোক না কেন, তো উঠে উঠে আমরা আমাদের সকালের খাবার দাবার পুরো কমপ্লিট, আর আমরা চলে এসেছি ছাদে। কারণ এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো মাকে বললাম চলো ছাদে যাই, গিয়ে কিছু একটা রান্না করি। তো মা বলছে ঠিক আছে চল তাহলে। আজ ছাদে চলে এসেছি, আর এখন আমি করব কচু শাক আর কচুর লতি রান্না করব। আর তার জন্য মা এখানে গ্যাসটা সব কিছু আমাকে সেটিং করে দিচ্ছে, যেহেতু আমি করব রান্না। আর এখানে দেখো প্রায় 2 বালতির মতো কচু শাক তুলে এনেছে মা, আর সেটাকে কেটে পুরো রেডি করে সব কিছু রেডি হয়ে গেছে। আর আমি দেখো বসিয়েও দিয়েছি রান্না করে যাব ঘরে। আর এখানে দেখো মা, আইত্রি, দিশা সবাই সুন্দর গল্প করছে। আর পাশের বাড়ি ছিল মাম্পি, তো মাম্পির সাথেও একটু কথা বলছে। মাম্পি কী করছে বলো তো, বৃষ্টিতে ভিজে 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 ও ঠাকুরের থালা বাসন ধুচ্ছিল। আর আমি এখানে দেখো কচু শাকগুলোকে আগে সেদ্ধ করে তারপরে তো করবো রান্না, তো তার জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখো আমি পুরো নেড়ে নিচ্ছি। তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে করব কচু শাক। আর দেখো আমার কচু শাক আমি উনুনের উপর দিয়েও দিয়েছি, আর মাছটাকে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। আজকের আমাদের মেনু হচ্ছে কচু শাক আর কচুর লতি, চিংড়ি কচুর লতি। তো সেটাই করব, যেহেতু দুপুরের রান্না এখনও। মাকে বললাম চলো উপরে গিয়েই করি, কারণ এত সুন্দর ওয়েদার, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে রান্না করছি, মানে জাস্ট যাই হোক না কেন, আমার রান্না প্রায় শেষের পথে, আমার কচু শাক হয়েও গেছে। আর দেখো কচু শাকটা তো আমি নামিয়ে নিয়েছি, আর এবার আমি বসিয়েও দিয়েছি তোমার লতি চিংড়ি। তো লতি চিংড়িটাও হয়ে যাবে। আর এখানে দেখো ঘুমিয়ে টুমিয়ে চলে এসেছি নিচে, আর এসে দেখি দাদা নিয়ে এসেছে আমাদের জন্য বিরিয়ানি। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, আইত্রি আর আমি বাকি ছিলাম। আর দেখো আইত্রি এখানে একা একা খেতে বসে গেছে। আর এতক্ষণ ওর মুডটা অফ ছিল, কারণ সবাই বলেছে বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেছে, ওর জন্য রাখা হয়নি, তার জন্য ভীষণ মুড অফ ছিল। বাট যখনই ওকে থালায় করে দিয়েছি, বাহ সে কি হাসি! আর এখানে আমারও নিয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে চলে এসেছি উপরে, আর সাথে মাম্পি সবাই চলে এসেছি। আর এখানে ওরা করছে একটু খেলা। এখানে মা বলছে, মা বসে আছে আর ওরা সবাই খেলা করছে। মা বলছে কি হয়েছে, অ্যাকচুয়ালি কী বলো তো, কালকে যেহেতু আমাদের এখানে ভোট, তো মানে আজকে আমার ফোনে 3 থেকে 4 বার মিনিমাম ইলেকশন কমিশনার থেকে ফোন এসেছে, আর ফোন করে বলছে আপনি কোন দলকে ভোট দেবেন। তো সেই সবই মাকে বলছিলাম যে আমার ভোট আমি কেন বলবো ওদেরকে, আমার যাকে ইচ্ছা আমি তাকেই ভোট দেবো। তো এইসব বলছে, এইসব নিয়ে আমি আর মা করছিলাম একটু গল্প, আর ওরা করছে এখানে খেলা। আর খেলে দিলে আবার চলে এসেছে নিচে, আর নিচে এসে ওরা করছে যোগা। তো নতুন নতুন যোগা শিখেছে, তো এখানে যোগা ম্যাট নাচিয়ে নিয়েছে। আর তারপরে দেখো এখন দিশা করছে যোগা, আর ওরটা দেখে দেখে আইত্রিও একটু চেষ্টা করছে যোগা করার, কিন্তু ও পাচ্ছে না। যাই হোক, দুজনে একটু নাচানাচি করছে আর যোগা করছে, এই সব করতে করতে পেরিয়ে গেল। তারপরে দেখো এই যে চলে এসেছি, যোগা টোগা করে হাত পা ব্যথা করছে। মা বলছে আয় তাহলে আমি তোর হাত পাও টিপে টিপে দিই। তার জন্য দেখো মা ওকে দুটো বালিশের উপর নিয়ে বসে ওর সাথে গল্প করছে। আর দিশা এখন পড়াশুনো করতে গিয়েছে। তো এর মধ্যে বাবাও চলে এসেছে, আর বাবা বলছে কি চলো তো আমাকে একটু চা করে দাও, চা খাবে বাবা। তো তার জন্য বাবাকে আমি করে দেবো একটু চা। তার মধ্যে দেখি ও বাবা, এনরা দু বোনে আবার নাচ শুরু করে দিয়েছে। যাই হোক না কেন, দেখো এখানে আমরা সবাই বসে আছি, আর বাবা বলছে চা করে দাও, চা আর করতে পারিনি। তার মধ্যে দেখি এখানে এখানে আবার দুজনে মিলে করছে নাচ। আর এখানে দেখো কি সুন্দর করে নাচ করছে, দিশা ওকে নাচটা প্র্যাকটিস করাচ্ছে, বলছে বুনু তুই এরকম এরকম করে নাচ কর। আর ও দেখো সবাই সেরকম করে করছে, আর আমরা ঘরের সবাই বসে বসে ওদের সেই নাচগুলো দেখছি। তো তার জন্য দেখো এই যে শিখাচ্ছে, আরও কত সুন্দর করছে, স্টেপ বাই স্টেপ সুন্দর ও প্র্যাকটিস করছে, আর দুই বোনে সুন্দর নাচ করছে। তো তার মধ্যে নাচ টাচ দেখে
নাচ-টাচ দেখা হয়ে গেছে, তো এখন খিদা পেয়ে গেছে, তো বাবাকেও চা করে দিলাম আর আইত্রি বলছে আমিও চা খাবো। তো বাবার থেকে চা ওকেও দিয়ে দিয়েছে আর এই চাটা খাওয়া হয়ে গেল। আর এখন দেখো চলে এসেছে তোমাদের দাদাভাই, আর তোমার দাদাভাইয়ের কোলে আইত্রি করছে একটু বদমাইশ। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আর দেখো দুই বাপ বেটিতে সারাদিন বাদে এক জায়গা কত মজা করছে। তো আজকের মতো এখানেই শেষ। বাই বাই, টাটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।